ঈমান ও ইসলাম রক্ষা করতে গিয়ে তোমার উপর দিয়ে যেসব বিপদ আপদ অতিবাহিত হয়, এক আল্লাহর ইজাজত অনুযায়ী সেগুলো তোমার গুনাহের কাফফারা। তোমার জন্য সুসংবাদ রয়েছে। হাদিসে যেমন বর্ণিত আছে, যদি কোনো নারী নিজ প্রতিপালকের আনুগত্য করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, নিজের ইজ্জত হেফাজত করে, তাহলে সে তার রবের জান্নাতে প্রবেশ করবে। এগুলো তাদের জন্য সহজ। আল্লাহ যাদের জন্য সহজ করে দেন, এই নেক কাজগুলো বাস্তবায়ন করো, তাহলে তুমি তোমার রবকে রহিম ও কারিম পাবে। তিনি তোমাকে দুনিয়া ও আখেরাতে খুশি ও সৌভাগ্য দিয়ে ধন্য করবেন। যেখানেই থাকো শরীয়তের সঙ্গে থাকো এবং আল্লাহর কিতাব আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মজবুত করে ধরে রাখো। তুমি একজন মুসলিম নারী, এটাই মর্যাদা হিসেবে অনেক বড় কিছু এবং ফখর করার মতো। যেসব নারী কাফেরদের দেশে জন্মগ্রহণ করে, তাদের অবস্থা অন্যরকম। তারা হয়তো খ্রিস্টান, ইহুদি অথবা কমিউনিস্ট। তাদের ধর্ম ও জীবন পদ্ধতি ইসলাম থেকে ব্যতিক্রম, কিন্তু আল্লাহ তোমাকে মুসলিম হিসেবে কবুল করেছেন এবং তোমাকে আখিরি রসুল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে পয়দা করেছেন, যারা অনুসারীদের মধ্যে রয়েছেন খাদিজা, আয়েশা ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। তুমি মুবারকবাদ পাওয়ার যোগ্য, কেননা তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করো, রমজান মুবারকের সিয়াম পালন করো, বাইতুল্লাহর হজ করো এবং শরীয়তের নির্দেশ মোতাবেক নিজের চেহারা ঢেকে রাখো। মুবারকবাদ তোমাকে, কেননা তুমি আল্লাহকে প্রতিপালক, ইসলামকে ধর্ম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে পেয়ে সন্তুষ্ট। জেনে রাখো, তোমার দিনদারি হচ্ছে সোনারূপা, তোমার আখলাক হচ্ছে তোমার অলংকার এবং তোমার আদব কায়দা